নমস্কার। প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে শুক্রবার ছিল, স্নান টান করে নিলাম। আর আজকে বাইরে যাওয়ার জন্য ঘুরতে যাব, একটু রওনা হয়ে গেলাম, রেডি হয়ে বের হয়ে গেলাম। কারণ আজকে আন্দিকুট মন্দিরে যাব। অনেক দিন যাব, এই মা তার মধ্যে একটা গুল পাকাচ্ছে, খালি যাব কবে কবে যাব, আর দিন তো হচ্ছেই না। আর আপনার বাইরেও সময় হচ্ছে না আমাদেরকে নিয়ে যাওয়ার মতন। তো অনেক দিন ধরে বলতেছি আসো না, একদিন আন্দিকুট মন্দিরে গিয়ে চল ঘুরে আসি, সবাই তো গিয়েছে। তা আপনার ভাই বলছে আচ্ছা ঠিক আছে, একদিন সময় করে তোমাদেরকে নিয়ে যাব। তো আজকে সেই দিন হয়ে গেল। তো আজকে রেডি হয়ে সকালবেলা বের হয়ে গেলাম। তারপরে ইস্কন হোটেলে নাস্তা খেয়ে নিল সবাই একসাথে। তো আজকে আর বাসায় কিছু করলাম না। আমি বললো শুক্রবার যেহেতু আর তাড়াহুড়ো করে যেতে হবে, আরেক জায়গায় নাস্তা বানালে তোমার দেরি হয়ে যাবে, তো তাড়াতাড়ি করো। তো ওই জন্য সবাই ইস্কন হোটেলে নাস্তা খেয়ে তারপরে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তারপর রওনা দিতে গিয়ে দেখলাম এই বাইরের এই দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে। আর চারিদিকে সবুজ শ্যামল দৃশ্যগুলো দেখতে, কিন্তু গাছবৃক্ষ দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। বললাম না, আমি প্রায় সময় দেখেন আমার ভিডিওতে সবসময় এই সবুজ গাছবৃক্ষগুলো দেখতে ভালো লাগে। আর বাইরে এত কাঁঠালের গাছ, কাঁঠাল দেখে আমার যে এত ভালো লাগে। আমি কিন্তু কাঁঠাল অনেক পছন্দ করি। দেখেন আইতে যেতে যাওয়ার পথে শুধু কাঁঠাল গাছ। আর এই তো আমি আন্দিকুট মন্দিরে পৌঁছে গেলাম। পৌঁছে ভিডিওটা ক্যামেরাটা ধরে পড়লাম। আর ওইদিকে আপনার বাইকের সিএনজির ড্রাইভারকে টাকা দিয়ে দিচ্ছে, দিয়ে আর আমরা বের হয়ে আসলাম, ভিতরে আসলাম। তাই ওইদিকে মন্দিরটা এত সুন্দর, দেখেন কত পরিষ্কার, মানে একটুও ময়লা নেই। আর মন্দিরটা দেখে আমার এত ভালো লাগলো যে কখনো এভাবে আমি কখনো যাইনি কোনো মন্দিরে। কিন্তু আমার কাছে অনেক ভালো লাগলো। আন্দিকুর মন্দিরের খালি নামই শুনছি, আমি আর কখনো যাইনি। যে আজকে গিয়ে দেখলাম, যে দেখলে আমি অনুভব করতে পারলাম যে এত সুন্দর একটা জায়গা, কিন্তু আগে কেন আসিনি। তো আগে কাজের ব্যস্ততার কারণে আর আসতে পারি নাই। তো আজকে সেই দিন হয়ে গেল, বললাম না। তো মন্দিরের পাশে একটা পাঠশালাও ছিল, আন্দিকুট স্কুল। এরা এই মন্দিরের থেকেই। আর দেখেন বিল্ডিংগুলো এত সুন্দর, এটা হয়েছে অফিস রুম বিল্ডিং। আর ওই তো আমরা গিয়ে তারপরে কী করলাম, আগে হাত মুখ ধুয়ে নিলাম। এই পুকুরে কিন্তু আমার হাত মুখ ধুতে অনেক ভালো লাগে। সবসময় তো কলের ট্যাপের পানি দিয়ে মুখ ধুই, কিন্তু পুকুরে তো এরকম নামা হয়নি। তারপরে এই পুকুরে তারপরে ছেলে মেয়ে আপনার বাইরে আমরা সবাই একসাথে হাত মুখ ধুয়ে নিলাম। তারপরে আমার ছেলে কী করলো দেখেন, তার ওই আঁশগুলো দেখতে অনেক ভালো লাগলো। আর আমার ছেলে এইদিকে অনেকক্ষণ বৈশা ছিল, বৈশা পাগুলাকে এভাবে এই পানির মধ্যে ভিজিয়ে রাখছে। কিন্তু আমার ছেলের এটা কোন ধরনের ভাইরাস আমি জানি না, আমার ছেলে সবসময় এই বাথরুমেও ওয়াশরুমেও এইভাবে পাগুলা ভিজিয়ে রাখে একটা বালতির মধ্যে। প্রায় সময় গিয়ে হাত মুখ ভিজাবে, দিয়ে নাকে মুখে পানি দিবে, চোখে পানি দিবে, মাথায় পানি দিবে। এই একটা তার ভাইরাস আমার ছেলে। তো সবাই আশীর্বাদ করবেন আমার ছেলের যেন দ্রুত তাড়াতাড়ি ওই ভাইরাসটা চলে যায়। তো ওই দিকে মার মন্দিরে গিয়েও এই কী কাজ করলো, কিন্তু অনেকক্ষণ এই পুকুরের মধ্যে পাগুলা ভিজিয়ে রেখেছিল। আর ওইদিকে আমরা হাত মুখ ধুয়ে তারপরে শেষ এইদিকে চলে আসলাম, আইসা মন্দিরে মোমবাতি আগরবাতি কিনে তারপরে ধূপধুনা দেখালাম মার কাছে, আসলাম, মার দর্শন করলাম। আর এত সুন্দর লাগলো, অনেক ভালো লাগলো। বললাম না, আর কখনো আসি নাই, এই প্রথম ফার্স্ট টাইম আসছি। সবাই আমার শ্বশুর শাশুড়িও আসলো, আমার বাসুরজি, আমার জালেরও আসলো, কাকি শাশুড়িও সবাই আসলো। সবাই বলে অনেক সুন্দর। তারপরে আমার বড় ভাইয়ের ছেলে এসে দেখে গেলো, বলছে তুমি যাও নাই কেন, তুমি এত কাছে আসো। কিন্তু আমার আর যাওয়ার সময় হয় নাই। বললাম না, অনেক দিন যাবার। আবার আমার বিল্ডিংয়ের সবাই গেছে, বিল্ডিংয়ের সবাই বলে দিদি আপনি যান নাই কেন। তো আমার তো আর এরকম, কারণ গেলে আমার মেয়ে যাবে, আমার ছেলে যাবে, আমি যাব, আমার হাজব্যান্ড যাব, এই জন্য আমরা সবাই একসাথে যাব। ওই জন্য প্ল্যান করে নিলাম যে আচ্ছা একদিন হের বাবার ছুটির দিন, ঈশানের বাবার ছুটির দিন আমরা সবাই একসাথে যাব। ওই দিন আর বাসায় কিছু করব না, কারণ বাসায় যদি বলি আজকে নাস্তা বানাবো, পূজা দিয়ে নাস্তা টাস্তা বানিয়ে খেয়ে যাব, তাহলে কিন্তু অনেক লেট হয়ে যাবে। তো ওই দিন কী করলাম, শুক্রবার ছিল, সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নান শেষ করে তারপরে পূজা দিয়ে নিলাম, ঘরের ঠাকুরের পূজা আগে দিয়ে নিলাম, দিয়ে রেডি হয়ে তারপর একসাথে সবাই বের হয়ে গেলাম মন্দিরের উদ্দেশ্য। কারণ দেখা যায় ঘরে যদি বলি যে আজকে এই কাজটা করবো, তাহলে আর বের হওয়া হয় নাই, ঘরের কাজের জন্য বাহিরে যেতে পারি নাই। তো ওই জন্য আর মারকেও দর্শন করা হয় নাই। কিন্তু বললাম না, অনেক পুরানো মন্দির, জাগ্রত মন্দির, কিন্তু আমাদের যাওয়ার আর সময়ই হয় না।
তো আজকে ফাইনালি গিয়ে পেলাম মাকে দর্শন করার জন্য। মা যদি আমাদেরকে কৃপা করে আর কি। তো বাহিরে গেলাম, ঘুরে টুরে আসলাম, মন্দিরটা দর্শন করে আসলাম, অনেক ভালো লাগলো। বললাম না, আমার জীবনের পাশটা এত সুন্দর একটা মন্দিরে গেলাম। আর ওই আন্দিকুট একটা গ্রাম সাইড, ওই গ্রামে এত সুন্দর একটা মন্দির আছে। যারা যান নাই, যারা গিয়েছেন তারা তো দেখেছেন, আর যারা যান নাই তারা একবার হইলেও এই মন্দির গিয়ে দর্শন করে আসবেন। অবশ্যই এই মন্দিরে গেলে আপনাদের মন অনেক ভালো লাগবে। মানে এত সুন্দর একটা মন্দির, অনেক ভালো লাগে। গিয়ে অনেকক্ষণ বসে ছিলাম, অনেক ভালো লাগলো। আর নাথ মন্দিরটা এত সুন্দর ছিল। আর আমার কেউ যদি আমার বয়েসে কথাগুলো ভালো না লাগে, আমাকে সবাই আর কি বলবো, এই দেখেন ঠাকুরের ছবিগুলো আমার অনেক ভালো লেগেছে। বললাম না, আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম এই নাথ মন্দিরে। আর মন্দিরে অনেক সুন্দর, আর এত মানুষ। মানে এই তারপরে মন্দিরে দর্শন টর্শন করে নিলাম, তারপরে পূজা টুজা দিয়ে নিলাম, তারপরে প্রসাদের জন্য এই দেখেন কত নিয়ম শৃঙ্খলা আমি কোথাও দেখি নাই। টোকেন দিয়ে দিয়ে প্রসাদ নিতে হয়। তো আমি টোকেন দিয়ে দিল আমাদেরকে। তো আমাদের চারটা টোকেন দিয়ে দিল। এনে কিন্তু প্রসাদ টোকেন দেওয়ার মাধ্যমে প্রসাদ দেওয়া হয়। তারপর আমরা চারজন গিয়েছি, চারজনের জন্য চারটা টোকেন নিয়েছি, নিয়ে তারপরে আমরা বিশাল প্রসাদ নেওয়ার পরিবেশটা দেখেন না কত সুন্দর। কোনো ঝামেলা নাই, শৃঙ্খলাভাবে সবাই দল বেঁধে বসে আছে। আর প্রসাদ দেওয়ার সময় তারা অনেক ভালো ছিল, অনেক সুন্দরভাবে আচার ব্যবহার করলো। তারা আন্তরিকতাটা অনেক ভালো লেগেছে। আর প্রথমে দিয়েছিল শুকর ডাল, আর তারপরে ডালনা, মানে ডালনার কালারটা দেখেন কত সুন্দর আর কত কিউট। আর খেতে যে এত স্বাদ হয়েছে, আমার মেয়ে বলতেছে, মা এরকম ডালনা তুমি কখনো রান্না করো না এই বাসায়। তা আমি বললাম, প্রসাদ তো প্রসাদেই, প্রসাদের সাথে কি আর কিছু হয়? তুমি কেন এইভাবে পারো না রান্না করতে?